আজকের রান্না হয়েছে উত্তরবঙ্গের একটা বিখ্যাত রেসিপি ছ্যাঁকা, যেটা হচ্ছে চালের গুঁড়ার পিঠালি দিয়ে বাঁধাকপির ছ্যাঁকা। উত্তরবঙ্গ অর্থাৎ নর্থ বেঙ্গলের রাজবংশী জনজাতির খুবই একটা পছন্দের রেসিপি ছ্যাঁকা। তবে ছ্যাঁকা অনেক রকমের করে রান্না করা যায়, তবে মুই আজকে তোমরাগুলার নগর শেয়ার করি বাঁধাকপি দিয়ে পিঠালি গুঁড়ের ছ্যাঁকা। হিয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলার সহাকে রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলার সকাকে স্বাগত। ছ্যাঁকা বানের জন্য প্রথমে একটা বাঁধাকপি মই কাটিয়ে নিলুম। আর বাঁধাকপি কিন্তু খুব মিহি করে কাটা না খায়, মিডিয়াম সাইজ করে কাটে নিছুং। তারপরে ধুইয়া রান্নার জন্য রেডি করে নিলুম। আর এই পাশে ওখানে গিয়ে কাড়াই বসে দিছুং। কাড়াই দিয়ে দিলুম কাটিয়ে ধুয়ে রাখা বাঁধাকপি, স্বাদ মতো লবণ। আর ছ্যাঁকায় কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি লাগে, তাই দিলুম কাটিয়ে রাখা কাঁচা ঝাল আর থেতো করে রাখা রসুন। তবে রসুনের পরিমাণও একটু বেশি লাগে, আমরা যেমন নর্মালি তরকারি রসুন দিই তার থেকে একটু ডাবল লাগে। রসুন দেওয়ার পর খুব ভালো মতন করে ঘাটি ঢাকা দিয়ে রাখিলুম। আর এই পাশে দুইটা মনভোলা শুটকা নিছুং। গরম জলত খুব ভালো মতন করে ভাপে নিয়ে কাটাগুলো বের করিয়ে গুঁড়া করে নিছুং। শুটকাগুলো মুই আর ভাজিম না, তোমরাগুলো চাইলে কিন্তু ভাজা শুটকাও ব্যবহার করির পান। আর এই পাশে মিডিয়াম আছে 5 মিনিট বাঁধাকপিগুলো ঢাকিয়ে রাখার পর বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই মুলায়ম হয়েছে। মূলত বাঁধাকপিগুলো খুব ভালো মতন করে মজি গেলে তারপর ওটি অ্যাড করে দিয়ে দিলাম কাটা বের করিয়ে গুঁড়া করে রাখা শুটকাগুলো। তারপরে আরও 2 মিনিট খুব ভালো মতন করে মিক্স করিয়ে ঘাটিয়ে নেওয়ার পর দিয়ে দিবা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল। তবে জলের পরিমাণটা তোমরাগুলার মুখের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। মূলত ঘন কিংবা পাতলা যেরকম করে খাবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। জল দেওয়ার পর এই পাশে মই পিঠালির গুঁড়াটা রেডি করে নিলুম। এটি নিছুং মই 4 থেকে 5 চামচ আলুয়া ধানের পিঠালির গুঁড়া ঠান্ডা জল দিয়ে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়ে তারপর মই বাঁধাকপির সঙ্গে অ্যাড করে দিলুম। আর এই পিঠালির ব্যাটারটা দেওয়ার কারণে কিন্তু ছ্যাঁকার গ্রেভিটা অনেকটাই মুলায়ম হবে আর অনেকটাই টেস্টি হবে। ছ্যাঁকায় কিন্তু আর অন্যান্য উপকরণও অ্যাড করা যায়, যেমন ভাতের মাড়, চিরা, খুদির গুঁড়া এবং কি খালি বাঁধাকপির ছ্যাঁকাও কিন্তু খুবই ভাল লাগে। তারপরে ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিবা হচ্ছে এটি খাবার সোডা। সামান্য পরিমাণে খাবার সোডা দিলুম। আর খাবার সোডা দেওয়ার সময় কিন্তু চৌকা রাস একেবারে লোতে রাখিছুম, যেন উথাল আসিয়া পড়িয়ে না যায়। তারপরে দিলুম কালারের জন্য লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়া যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ছ্যাঁকাটা অনেকটাই সাদা ভ্যাটভ্যাটা দেখা যায় আর কালারটাও বেয়া দেখা যায়। তো মুই ওটি অল্পক্ষণ লাল লঙ্কার গুঁড়া দিলুম। এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। সোডা দেওয়ার পর 5 মিনিট ভালো মতন করে জাল করে নিছুং। তারপর একটা ডালিঘাটা দিয়া ঘুটুনি দিবা হচুং, এতে করে কিন্তু ছ্যাঁকাটার গ্রেভিটা আরও ভালো আসে, অনেকটাই মুলায়ম হয়। ডালিঘাটা দিয়ে ঘাটি দেওয়ার পর আরও 5 মিনিট খুব ভালো মতন করে জাল করে নিই। ছ্যাঁকা যত বেশি জাল করা যায় ততই স্বাদ বাড়ে। আর ভালো মতন করে জাল হয়ে গেলে তারপর নামিয়ে নিলুম। আজকের ছ্যাঁকাটা বেশি ঘনও না হয় আবার বেশি পাতলাও না হয়, এই নাহান পর্যায়ে মই নামিয়ে নিলুম। আর আজকের ছ্যাঁকা রেসিপিটা দেখতেও যেমন হয়েছে খাইতেও ততটাই স্বাদ হয়েছে। যদি এই রেসিপিটা না খায়া থাকেন তাহলে একবার হলেও ট্রাই করো, আশা করুন স্বাদ ভুলির পাবেন না। রাজবংশী ট্রেডিশনাল ফুড ছ্যাঁকা আর কম তেল মশলায় হেলদি একটা রেসিপি। তো আজকের রেসিপিটা তোমরাগুলো কেমন লাগলে অবশ্যই জানাবেন। যদি ভাল লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিবেন নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসিম নয়া কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।